এত সমস্যার মধ্যেও যদি আমরা মানে থেকেও বাঁচতে চাই, কিন্তু জল না থাকলে আমরা কি করে বাঁচবো বলুন। তাপপ্রবাহের জেরে ঝাড়গ্রামের লোধা শবর অধ্যুষিত জারালাটা গ্রামে জল সংকট, চরম সমস্যায় 85টি পরিবার। স্বাধীনতার 77 বছর পরেও আজও বঞ্চনার ছবি লোধা শবর অধ্যুষিত জারালাটা গ্রামে। গরমের শুরুতে তীব্র জল সংকট শুরু হয়েছে। বঞ্চিত উন্নয়ন থেকে মেলেনি রাস্তা, মেলেনি মাথা গোঁজার ঠাঁই সরকারি সুযোগ সুবিধা। ঝাড়গ্রাম ব্লকের জারালাটা গ্রামের শবর পরিবারের বাসিন্দারা উন্নয়ন থেকে বঞ্চিত বলে অভিযোগ গ্রামবাসীদের। ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের জারালাটা গ্রাম। জারালাটা গ্রামে 85টি শবর পরিবারের বসবাস, যাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু জারালাটা গ্রামের জনজাতি গোষ্ঠীর শবর পরিবারগুলির উন্নয়ন বলতে কোনো কিছুই হয়নি। রাস্তা থেকে পানীয় জল থেকে পাকা বাড়ি, সব দিক থেকেই বঞ্চিত তারা। গ্রামে টিউবওয়েল রয়েছে, কিন্তু তাতে জল পড়ে না। পানীয় জলের ট্যাপ কল বসানো হয়েছে, তাতেও পড়ে না জল, যার ফলে গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই গ্রামের তীব্র পানীয় জল সংকট দেখা দিয়েছে। বহু দূর থেকে পানীয় জল এনে গ্রামবাসীদের ব্যবহার করতে হয়। গ্রামে যাওয়ার রাস্তার অবস্থা বেহাল, বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হয়। নতুন রাস্তা নির্মাণ তো দূরের কথা, রাস্তাটি মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামের অধিকাংশ পরিবারের বাড়ির অবস্থাও বেহাল। মাটির বাড়িতে ত্রিপল চাপা দিয়ে কোনো ক্রমে বসবাস করছেন, কিন্তু তাদের পাকা বাড়ি করে দেওয়া হয়নি বলেও উঠছে অভিযোগ। তাই ওই গ্রামের শবর পরিবারগুলিতে উন্নয়নের কোনো ছিটে ফোটান দেখা যায়নি। তাই দিন আনা দিন খাওয়া শবর পরিবারগুলি বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। গ্রামের পঞ্চায়েত সদস্য শান্তি সোরেনের দাবি, পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে রয়েছে, শীঘ্রই সারাই করে জলের সমস্যা মেটানো হবে। না, ওটা দীর্ঘদিন ধরে খারাপ নয় দিনা, ওই 1 মাসেও হয়নি মনে হয়, খারাপ হয়েছে, ওনারা আমাকে জানিয়েছে। আর ওদের ওইখানে কারেন্ট বিলের ব্যাপার আছে, তো ওরা সেটা ঠিক মতো মেটাতে পারেনি। আর তার জন্য আমি অফিসে দরখাস্ত দিয়েছি সেটা সারাই করাবার জন্য। আর ইলেকট্রিক বিলের কি সমস্যা আছে বলে? ইলেকট্রিক বিলে ওরা দেয়নি সময় মতো, যারা যারা ইউজ করছে, ব্যবহার করছে, তারা ঠিক মতো ইলেকট্রিক বিল দেয়নি হয়তো। তো এখন তো গরম আসছে, তো সেখানে পানীয় জলের সমস্যা তৈরি হবে নতুন করে, কারণ একটু পানীয় জলের নেই ব্যবস্থা কোনো। ওরা অনেক দূর থেকে নিয়ে আসছে আর কি, ICDS এর ওখান থেকে, যেটা হ্যাঁ ICDS এর ওইখান থেকে নিয়ে তো যাচ্ছে। তাড়াতাড়ি সমস্যাটার সমাধান হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে না হয়ে যাবে তাড়াতাড়ি সমস্যার সমাধান। বাড়ি ঘর রাস্তাও নেই তো গ্রামে ঢোকে। গ্রামে ঢোকার রাস্তাও ঠিকঠাক ঠিক না, গ্রামের রাস্তা ঠিকঠাক আছে, ওদের ওই পারিবারিক জায়গা নিয়ে একটু সমস্যা আছে, তার জন্য রাস্তাটা ঠিক ক্লিয়ার করা হয়নি। আর যত টাকা ক্লিয়ার ছিল ততটা আমাদের ঢালাই হয়ে গেছে। আর ওইদিকে আমাদের পারিবারিক ওদের জায়গা নিয়ে একটু সমস্যা আছে, তাই তারা জায়গার ব্যাপারের জন্য ওইটা আমরা করতে পারি। আবাসেও তো বাড়ি ফাড়িও পায়নি কিছু কিছু লোক। ওই তো বাড়ি হচ্ছে এতগুলো। বাড়িতে তো আমরা বহু পুরনো বাড়ি, নতুন কোনো? হ্যাঁ, নতুন অনেক লিস্টে নাম এসছে আমাদের এইখানে, প্রায় 37টা থেকে 38টা মতন বাড়ি এসছে। কয়েকগুলো আরম্ভ হয়েছে, তারপরে কিস্তি হিসাবে ছাড়বে, এইগুলো শেষ হবে, আবার যে যেমন সিরিয়াল অনুযায়ী নাম আছে সেইভাবে ছাড়া হবে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শীতের। আমাদের মুখ্যমন্ত্রী দিদি লোধাসভর দিকে সব পেছিয়ে যেমন না থাকে, সবসময় তারা এগিয়ে থাকে, তাদের জন্য তো সব রকম সুযোগ সুবিধা ব্যবস্থা নিচ্ছে। তার মধ্যেও যে ওইখানে যে কলটা খারাপ, এটা এই অভিযোগটা আমার কাছে এসেছে। আমাদের ওইখানে যে পঞ্চায়েতের মেম্বার আছে তার সাথে যোগাযোগ করে পাম্পটা যত শিগগিরই সারানো হয়, তারা যেমন জলের সুবিধা পায় তার ব্যবস্থা নিচ্ছে, এবং রাস্তাঘাটের যে অসুবিধা সেটা আমরা তদন্ত করে দেখছি আর কি। শাসক দলকে কটাক্ষ বিজেপির। আমরা দেখেছি ঝাড়গ্রাম ব্লকে ওরা খালি তৃণমূল সরকার বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, জঙ্গলমহল হাসছে। তো আমাদের সামান্য ঝাড়গ্রাম শহর থেকে একটুখানি দূরে ঝাড়গ্রাম ব্লকের মধ্যে জারালাটা বলে একটা গ্রাম আছে, সেটা আদিবাসী শবরদের গ্রাম। আজ পর্যন্ত দীর্ঘ প্রায় 13-14 বছর এই তৃণমূল সরকার শাসন ক্ষমতায় আছে। তো এখনো পর্যন্ত এই আধুনিক সমাজে এখনো পর্যন্ত সেই শবর আদিবাসী যে গ্রামটি, জারালাটা গ্রামটি, পানীয় জল থেকে ওরা বঞ্চিত আছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আধিকারিকদের জানানো হয়েছে, কিন্তু তার কোনো এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তো ঝাড়গ্রাম প্রশাসন বা আধিকারিকদের যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো
যাতে এই আদিবাসী সবর ভাই বোনেরা যারা ওখানে আছেন জারালাটা গ্রামে, তারা যেন পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হন এবং ওখানে অতি শীঘ্র যেন পানীয় জলের ব্যবস্থা করা হয়। আমাদের সমস্যা যে জল নেই। সর্বপ্রথম মানুষকে 4-5-6 মাস ধরে জল পাচ্ছি না। কুয়ো আছে, কুয়ো পড়ে আছে, এই যে মার্শাল আছে, মার্শালও পড়ে আছে, কোনো জল নেই। তাহলে আমরা এখান থেকে কি অনেক দূরে চলে যাব, না দিল্লি চলে যাব, না কোথায় যাব জল টল আনতে? এই যে রাস্তাটা আপনারা দেখছেন তো, এটা হয়তো 20 বছর আগে একটা মুরম পড়েছিল, কিন্তু মুরমটা মানে আস্তে আস্তে জল ধোয়া হয়ে হয়ে শেষ। এটা এই যে বাড়িগুলো আপনারা দেখছেন, সব দেখছেন বাড়িগুলার কি অবস্থায় আছি আমরা। মানে এই তো প্রথম মানে এই 2-1 দিনের আগে ঝড়টায় ভেঙে যাবে হচ্ছিল, কিন্তু তাও মানে কোন রকমে মানে ছায়ার মতন আছি আর কি। এত সমস্যার মধ্যেও যদি আমরা মানে থেকেও মানে বাঁচতে চাই, কিন্তু জল না থাকলে আমরা কি করে বাঁচবো বলুন? জল কত দূরে আনতে হয়? অনেক দূর, সেই পাশে সেই অঙ্গনারী একটা ইয়ে আছে, সোলার আছে, ওখান থেকে জলের কোনো ব্যবস্থাই নেই। না কোনো দেয় না। তাহলে আপনারা তো ভোট দেন, ভোট দিই, কিন্তু ভোট নেওয়ার সময় তো সবাই বলে যে আমাদেরকে দাও। ভোট নিয়ে আর মানে ঘুরেও তাকায়নি যে কি সমস্যার মধ্যে এই মানুষগুলো আছে, এই প্রতিবেশী গুলো আছে, কিন্তু না আর ঘুরেও তাকায়নি।